আসসালামু আলাইকুম। নাকে খত দিয়ে রাজনীতিতে আসার তারেক জিয়ার চেষ্টা ব্যর্থ। তারেক জিয়া নাকে খত দিয়ে এইজন্য বললাম, ২০০৮ সালে যখন বাংলাদেশ থেকে যায়, তখন নাকে খত দিয়ে যায়। স্বাভাবিকভাবে যেতে পারেনি। মুচলেকা দিয়ে গেছে যে বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করবে না। বাংলাদেশে রাজনীতি করবে না, ইংল্যান্ডে যাবে ২ টা কারণে। ইংল্যান্ডে গিয়ে চিকিৎসা নিবে এবং সেখানে লেখাপড়া করবে। আর রাজনীতিতে আসবে না। তো তৎকালীন তো সরকার ছিল একাগারের সরকার, সেনাশাসিত সরকার ছিল। সেই সেনাশাসিত সরকারের কাছে মুচলেকা দিয়ে গেছে তারেক জিয়া যে তারেক জিয়া রাজনীতিতে আর কোনোদিন ফিরে আসবে না। এটা সবাই জানেন, এটা ওপেন সিক্রেট, সবাই জানেন। গত ১৬ মাসে যে তারেক জিয়া দেশে আসতে পারতেছে না, ওই মুচলেকার কারণে, ওই যে নাকে খত দিয়ে গেছিল, ওই নাকে খত দিয়ে যাওয়ার কারণে, সেই মুচলেকার কারণে, সেই লিখিত, সেটা এখনো আছে, সংরক্ষিত আছে, এটা থাকবে। এই এটা আর কখনো বিএনপি ফেরত দিতে পারবে না। এটা খুব কঠিন এক জায়গায় আছে, যেখান থেকে ফেরত কখনোই পাবে না বিএনপি। গত ১৬ মাসে অনেক চেষ্টা করেছিল যে যাদের কাছে নাকে খত দিয়ে গিয়েছিল তাদের সাথে একটা নেগোসিয়েশন করার গোপনে অনেক চেষ্টা হয়েছে এটা নিয়ে। কিন্তু সকল চেষ্টা ব্যর্থ হয়েছে, সকল চেষ্টা বিফলে গেছে। রাজনীতির মাঠে ফিরে আসতে পারবে না। এই যে বিএনপি ৫ই আগস্টের পর ২৪-এর যে একের পর এক তারিখ দিছে, এই যে ৫ই আগস্টের পর বলছে যে জনগণ বলল যে তারিখ যে আসতেছে না কেন দেশে, এখন তো শেখ হাসিনা নেই। বলছে এই যে সেপ্টেম্বরে অথবা অক্টোবরে আসবে, অক্টোবর গেল, বললো নভেম্বরে আসবে, নভেম্বর গেল ডিসেম্বরে আসবে, ডিসেম্বর গেল ফেব্রুয়ারিতে আসবে, ফেব্রুয়ারির পরে বললো রমজানের ঈদের পরে আসবে, রমজানের ঈদ গেল, বললো কোরবানি ঈদের পরে আসবে। এইভাবে একের পর এক তারিখ দিয়েই যাচ্ছে। শেষ তারিখ দিল এই নভেম্বরে, এই নভেম্বরে আসবে, এই নভেম্বরও গেল। উনি আসতে পারতেছেন না, উনি আসবেন না। অনেক এখন নাকে খত দিয়ে আসতে চাচ্ছেন, সেটাতেও রাজি হচ্ছে না। যাদের কাছে খত দিয়ে গিয়েছিলেন নাকে, তারা রাজি হচ্ছে না, তাকে ওনাকে আসতে দিবেন না। ওনাকে রাজনীতি যেটুকু আছে, ওই যে ওই লন্ডনে বসে ওই যে স্কাইপিতে উনি ভার্চুয়াল ভিডিও বার্তা দেন, সেটা ফেসবুকে ওনার রাজনীতি সীমাবদ্ধ করে দিচ্ছে। রাজনীতিতে উনি আর কোনোদিন ফিরবেন না, এটা মাথায় রাখবেন। ওটা রাজনীতির মাঠ থেকে মাইনাস হয়ে গেছে। ওটা ওই আইটেম শেষ। তারেক জিয়া রাজনীতির মাঠে শেষ। ওটা রাজনীতির, বাংলাদেশের রাজনীতির মাঠে দেখবেন না, ওটা নিয়ে কেউ মাথা ঘামাবেন না। ওটা বুঝেন আপনারা, যে নাকি ঘর দিয়ে এখন আসার চেষ্টা করতেছে, রাজি হচ্ছে না। অনেক শর্ত, কি কি শর্ত তারা দিয়েছে, সেই শর্তগুলি মেনে আসবে, কিন্তু কোনো শর্ত তারা দেয়নি। তাদের এক শর্ত, যাদের কাছে নাকে খত দিয়ে গেছে তাদের এক শর্ত, না, আসতে পারবে না। কারণ লিখিত আছে, রাজনীতিতে তারেক জিয়া আর কোনোদিনই আসবেন না। স্বহস্তে সেটা লিখিত দিয়ে গেছেন, স্বহস্তে সজ্ঞানে। তাই ওনার রাজনীতির ক্যারিয়ার, বাংলাদেশের রাজনীতির ক্যারিয়ার এখানে শেষ। আগামী নির্বাচনে বিএনপি তার নেতৃত্বে যাচ্ছে না, ও দেশে আসতেছে না। যে অনেক নাটক করলো ১৬ মাস, এগুলি হলো এই কারণে করছে। অনেক চেষ্টা করছে গোপনে, অনেক নেগোসিয়েশনের চেষ্টা করছে, সব বিফলে গেছে, সব ব্যর্থ হয়েছে। ওনাকে রাজনীতিতে আসতে আর দেওয়া হবে না। ১৬ মাস আগে এই যে জাপান থেকে বুলেট প্রুফ গাড়ি নিয়ে আসলো, তারপর সরকারের কাছে গানম্যান চাইলো, সরকার অনুমোদন দিয়ে দিল। সরকারের কাছে যখন যেটা চাইতে, তার নিরাপত্তার জন্য সব দিয়ে দিয়েছে। এই যে বলছে তার নিরাপত্তার থ্রেট আছে, এই জন্য আসতে দেরি করতেছেন। এগুলি ছিল একটা নাটক সাজানো, এগুলি ছিল একটা মিথ্যাচার। বিএনপির বর্তমান নেতৃত্ব হলো একটা মিথ্যাচার, একটা গুজবের উপর প্রতিষ্ঠিত। এরা বলে মানুষ নাকি বিএনপির বিরুদ্ধে গুজব ছড়ায়, কিন্তু তারা গুজব ছড়ায়, তারা মিথ্যা ছড়ায়, তারা মানুষকে সঠিক কোনো তথ্য দেয় না, এবং মানুষের কাছ থেকে সত্যগুলি আড়াল করে, গোপন করে, হাইড করার চেষ্টা করে, কিন্তু হাইড করে তারা পারে নাই। সব প্রকাশ হয়ে যাচ্ছে। বর্তমান যুগে আপনি চাইলে আপনার কোনো তথ্য আড়াল করতে পারবেন না, গোপন রাখতে পারবেন না, হাইড করে রাখতে পারবেন না। আমি চাইলেও আমি পারবো না, এটা কারোর পক্ষে সম্ভব না। একদিন রাখবেন, তারপরের দিন ঠিক এটা প্রকাশ হয়ে যাবে, এটা ফ্লাশ হয়ে যাবে। এটা
এটা সম্ভব না বর্তমানে এই আধুনিক যুগে। দেখেন না কত গোপন তথ্য ফাঁস হয়ে যাচ্ছে বিভিন্ন মানুষের, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বা এক কথায় সকল শ্রেণী-পেশার মানুষের ফাঁস হয়ে যাচ্ছে। এ এতদিন এটা গোপন রাখতে চেয়েছে আর পারেনি। এখন এটা প্রকাশ। একদম ওপেন হয়ে গেছে। তারেক জিয়ার স্ট্যাটাসের মাধ্যমেই একদম খোলাসা হয়ে গেছে ব্যাপার কি। কেন আসতেছেন না? সব আয়োজন করলো, এত নাটক করলো, নিরাপত্তার নাটক করলো, এই মাসে আসতেছে, ওই মাসে আসতেছে নাটক করলো। বেগম জিয়াকে ইংল্যান্ডে নিয়া চিকিৎসা দিবে, তারপরে জানুয়ারিতে মার সাথে একসাথে ফিরে আসবে, সেই নাটকও ব্যর্থ হইল। মা ফিরে আসলো, বেগম জিয়া ফিরে আসলো, তারেক জিয়া আসেনি। তারপরে এখন নাটক হলো বেগম জিয়াকে ইংল্যান্ডে নিয়ে চিকিৎসা দিবে, এই যে অসুস্থ লাগছে 2 সপ্তাহ, দিয়ে তারপর আসার সময় মাসও একসাথে আসবে। তারপর কি হলো, যখন গুরুতর অবস্থায় চলে গেল বেগম জিয়া, মুমূর্ষু অবস্থায় চলে গেল, একদম যে কোনো সময় মৃত্যুর খবর আসতে পারে এমন পরিস্থিতি হলো, তখন বাধ্য হয়ে স্ট্যাটাসটা দিল যে আমার দেশে আসা আমার নিয়ন্ত্রণে না, এটা অন্যদের নিয়ন্ত্রণে। সহজ কথা হলো এটা, একদম সহজ কথা হলো দেশে আসা নিয়ন্ত্রণ তার হাতে নেই। কারণ হলো, যেই কারণে নাকি খত দিয়ে যেতে হয়েছে, খুব অতি বাড়াবাড়ি করছিল ২০০১ থেকে ৬ সালে বিএনপি যখন ক্ষমতায় ছিল। তারা জিয়ার বাড়াবাড়িতে বলা হয় তখন ১/১১ সরকার ক্ষমতায় আসছে, সেনাশাসিত সরকার ক্ষমতায় আসছে, বাধ্য হয়েছে, ব্যাপকভাবে দুর্নীতি করছে। এই তারেক জিয়া ব্যক্তিগতভাবে দুর্নীতি ব্যাপকভাবে করছে, দুর্নীতির এই নেতৃত্বই দিয়েছে তারেক জিয়া। এই যে ১ থেকে ৬ সাল পর্যন্ত যে বিএনপির ক্ষমতায় ছিল, পরপর ৩ বার যে দুর্নীতিতে হ্যাট্রিক করেছে, এই হ্যাট্রিকের মূল নায়ক ছিল বলা হয় তারেক জিয়াকে। তারেক জিয়া ব্যাপক দুর্নীতি করছে তখন, এগুলো সবচেয়ে আলোচিত বিষয় ছিল তখনকার। তখনকার এই যে তারেক জিয়া ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। কিন্তু কোনো পদে ছিল না, কোনো এমপিও ছিল না, কোনো মন্ত্রীও ছিল না, কোনো কিছু ছিল না, কিন্তু প্রধানমন্ত্রীর পাওয়ার রাখত। বেগম খালেদা জিয়া ছিল মনে হয় এই ক্ষমতা ছাড়া প্রধানমন্ত্রী, আর ও ছিল সব ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী। এইভাবে ১ থেকে ৬ সাল পর্যন্ত ওর ব্যক্তিগত ক্ষমতা দেখিয়েছে। সেনাবাহিনীর প্রধানকে নিয়োগ দিবে, এটা সেটা, এগুলি সে নাক গলাতো। প্রধান বিচারপতি কে হবে, এগুলি সে নাক গলাতো। সরকারের খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ও নাক গলাতো। যার কারণে এগুলি রাজনীতিবিদরাও ভালোভাবে নেয়নি, প্রশাসনের সিভিল প্রশাসনও ভালোভাবে নেয়নি, সামরিক প্রশাসনও ভালোভাবে নেয়নি। শেষ পরিণতি কি হলো, তাকে সেনা হেফাজতে রিমান্ডে নিয়ে তার কোমর মেরুদণ্ড ভেঙে দেওয়া হলো এবং নাকে খত দিয়ে বাংলাদেশ থেকে ইংল্যান্ডে যেতে হলো, যে কোনোদিন আর বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে না। ওটা খুব ভালোভাবে লিখে নিছে। যারা এই কাজ করছে ওরা কাঁচা কাজ করেনি, ওরা খুব পাকা প্লেয়ার। ওরা একদম ভবিষ্যতের রাজনীতি ওরা বন্ধ করে দিছে পথ। ওটা ওই পথ যেটা বন্ধ করে দিছে ভবিষ্যতের রাজনীতি, সেটা আর খুলবে না কোনোদিন। এই বন্ধটা বন্ধই থাকবে, ওটা আর খুলবে না। ওটা অনেক খোলার চেষ্টা হয়েছে গত ১৬ মাসে, সব ব্যর্থ হয়েছে। কারণ আর সম্ভব না সেটা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।